গুড মর্নিং ফ্রেন্ডস। এই যে আমি আর সাদবিকা পুরা রেডি হয়ে গেছি। আজকে হলো 17 জানুয়ারি। আপনাদেরকে তো বলেছিলাম আজকে হলো আমার ভাই আর সাদবিকার মামার আশীর্বাদ। তো আমরা একটু লেট হয়ে গেছি, তো এখন আমরা যাচ্ছি, গিয়ে আশীর্বাদে কি হয় না হয় আপনাদের সাথে সব শেয়ার করব। এই যা সাদবিকা রেডি, আর সাদবিকা এই যে নতুন একটা জ্যাকেট পরেছে আর নতুন জিন্সও পরেছে, আপনাদেরকে পুরো ভালো করে দেখাবো। ঠিক আছে, তো আমরা চলে এসেছি। আর এসেই দেখেন এই গণেশ ঠাকুরটা কি সুন্দর লেগেছে। এই গণেশ ঠাকুরটা আমাদের এখান থেকেই কিনেছে, মালিগাঁওর থেকে। এই যে আমরা এসে গেছি, অনেকক্ষণ হয়েছে এসেছি, আর এসে তো কিছুই পাইনি। আসার পরে দেখলাম আশীর্বাদ, আমরা এসেছি আর আশীর্বাদটাও শেষ হয়ে গেছে। খুব খারাপ লেগেছে। সাদবিকারও এত আশা ছিল মামার সাথে বসবে, আর মামাদেরও কত আশা ছিল ভাগ্নিকে নিয়ে বসবে আশীর্বাদ করতে, কিন্তু কি করবো, আর হলো না। সব কিছু সেরে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। আর আজকে ট্রাফিকটা প্রচণ্ড ছিল, আর কালকে তো বিহুর বন্ধক্ষণ খোলা হলো আজকে, তো সবাই অফিস টফিস যাচ্ছে, অনেকটাই আপনার দেরি হয়ে গেছে। তাও এসে আমি একটু আশীর্বাদ করেছি, আমি আর ওর জিজু। আর এখন তো এমনি আছি, অনেকদিন পরে এসেছি। আগে তো ছোটোবেলা তো আমি ম্যাক্সিমাম সময় মামা বাড়িতেই থাকতাম। সাদবিকা, এই যে আমার বোন। ও আবার ব্লগে টোগে আসতে চায় না, লজ্জা পায়। এই যে এখানে সবাই ছেলে মেয়ের বাড়ি বসে আছে, তো ওনাদের সাথে আমাদের সবাই ইন্ট্রোডাকশন করিয়ে দিল মামি। এখানে ভাইকে আমরা আশীর্বাদ করলাম, আলাদা করে একটু আশীর্বাদ করে নিলাম। আর এখানে দেখেন এই যে তত্ত্বগুলো যে সব নিয়ে এসেছিল মেয়ের বাড়ির থেকে, এসে এই যে ভাইয়ের রুমে সব রাখা আছে। ভালো, অনেক সুন্দর সুন্দর জিনিসই দিয়েছে। এখানে সোনার জিনিসের মধ্যে আপনার একটা আংটি, ব্রেসলেট আর একটা গলার চেন। এটা লোকরা দেয় সবসময়, সবাই দেয়। আর বাকি তো যারা ড্রাই ফ্রুটস, কাপড়, জামা, স্যুট যেসব দেয় এটা ছেলের আশীর্বাদে সবই দিয়েছে। আর এখানে যে মিষ্টিটা দেখেছেন, এটা একটু বানানো মিষ্টি। এটা একটা আমাদের এখানেই এক মামি বানিয়েছে, কিন্তু মামি এরকম কন্ট্রাক্ট নেয়। খুব সুন্দর মিষ্টিটা, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আর কি সুন্দর সাজিয়েছে কিন্তু, না ভালো লাগছে। কাশ আমরা একটু আগে আসতে পারতাম, তাহলে আরো বেশি ভালো লাগতো। মামু বলি মামু তোমার কি লাগবে বলবে আমাকে। হ্যাঁ, পূজা খেয়ে কিরকম লাগলো? খাওয়া দাওয়া খুব টেস্টি হয়েছে, সবকিছু খুবই টেস্ট হয়েছে। আর এটা হলো আমার ভাইয়ের রুম, বিয়ের পরে নতুন বরবধূ এই রুমটাতেই থাকবে। আর এখানে যে আমরা অনেকদিন পরে, তো আমাদের মাসিও এসছে। আমার মাসি হয় শিলংয়ে থাকে, আমার একটাই মাসি, আর বাবারও খুব আদরের শালি। তো এখানে আমরা সবাই মিলে একটু হই হাল্লা করছিলাম, বিয়েতে কি করব না করব। আশীর্বাদ আমি কি দিব মামা? আমি আশীর্বাদে কি দিব? কত ওরই তো বেশি কুর্তি, তো ওইটাই তো ভাগ্নি মাত্র একটা স্বামীর সঙ্গে সাথে থাকতে লাগবে। ওর মধ্যে কুর্তি না, আশীর্বাদ করলো তোর কি দিব? কত কি ওর তো আশা, এই জন্য তো খারাপ। আমাদের লালি লালি শোনা, লালি তোকে দেখছি, এই যে এটা
জুতাটা সুন্দর লেগেছে। হ্যাঁ, এটা বলে বালিগঞ্জ থেকে এনেছে। দেখি তো আমি কানাকি এটার সঙ্গেই পাওয়া যায়। লালি আমার শাড়ি উটিরে ধরে রাখছে। ও পা সরাইলেও আবার এই যে আরেকটা বি ও শিলং থেকে এসছে। ও হলো আমার মাসির সাথে থাকে। আমরা ভাই বোন কিন্তু টুইনিং হয়ে গেছি। ও ব্লু পরেছে, আমিও ব্লু পরেছি। আর এখানে আমাদের একটু ফটো ক্লিক করে নিলাম আমরা সবাই। আর আর তো আমি সেদিন আর কন্টিনিউ করতে পারিনি আপনাদের সাথে ব্লগটা। এই তো আমার এখন নেক্সট ডে, যেটা 18 জানুয়ারি। ও সেদিন তো আমাদের প্রচন্ড একটু হ্যাট্রিক গেছিল। সাদবিকার পরীক্ষা, ওকে স্কুলে দিয়ে আমি আর বাবা আবার মামার বাড়িতে গেলাম। এই যে ওরা এখানে তত্ত্বগুলো রেডি করেছিল, ওরা নিজেরাই করেছে। আমার ভাই একাই বলে সব করেছে। কালকে তো আমি পুরাপুরি কন্টিনিউ করতে পারিনি, আপনাদেরকে বলেছি আশীর্বাদটা এসে তো আমি পাইনি। একটু সময় এসে ভাইকে এমনি আশীর্বাদ করলাম, তারপর খাওয়া দাওয়া করে চলে গেলাম। তো মনটা খুব খারাপ লাগছিল। আজকে তো সার্টিফিকেট এক্সাম, তো ওকে তো নিয়ে আসতে পারি না। ওর বাবা বলছে না আজকে তোমার যেতে লাগবে। আজকে এসছে তো এসছে, ওরা রেডি হয় না, আমরা অনেক জলদি জলদি এসছি। এই যে এখন আমরা বের হবো, তো সব রেডি হয়ে গেছে। মেয়ের বাড়িতে নিয়ে যাবো সব তথ্য, ফলের দিকে। এখন উইন্টার সিজন তো সোয়েটার টোয়েটার, এদিকে শাড়ি টাড়ি সব, চকলেটস, মেকআপের জিনিস। আরেকটা জিনিস দেখলাম ভাই দিল বউকে মোবাইল, OnePlus ফোন। তো ওইখানে গিয়ে বোর সাথে, আমাদের নতুন বোর সাথে আপনাদের সাথে দেখা করাবো। তো চলেন ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এতো আমরা এখন রওনা দিলাম, মেয়ের বাড়িতে যাচ্ছি। আর আমার একটু মনটা খুব খারাপ ছিল, বাচ্চাটা যেতে পারে না, কিন্তু উপায় নেই। পরীক্ষাটাও তো আমি ইগনোর করতে পারবো না, কিন্তু ওরই এত আশা। আমি ভাবছিলাম বসে বসে কি এখন গেলে কোনটা নিবে। ও তো গেলে তত্ত্ব তো বাচ্চারা, আমরা এত খুশি থাকি কোন তত্ত্বটা ধরবো কি ধরবো, আর বাচ্চা তো থাকবেই। আমি এটি আর বাবাকে বলছিলাম আজকে ও এখন আসলে তো ও তোমার টেডি বেয়ারটাই নিত। যে আমরা মেয়ের বাড়িতে এখন ঢুকছি সিঁড়ি দিয়ে, আর আমি তো লিফটেই চলে এসেছি। আমি, আমার বাবা আর আমার বোন। সিঁড়ি দিয়ে উঠতে শাড়ি টেরে পরে কষ্ট হয়। আর কি হয়েছিল না, আমাদের তথ্য বেশি হয়ে গেছিল, লোকজন কম হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি, আমার বাবার বাড়ির দিকে তো অনেক লোক, আমি তো আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আমার মামা বাড়ির সাইডটাতে লোক কম। তো সবার হাতে দুটো দুটো করে তথ্য নিতে হয়েছে। এই যে সবচেয়ে বড় তথ্য আসছে, এই যে টেডিটা। এই যে এখন আর সব জোগাড় টোগাড় দিচ্ছে মেয়ের বাড়ির লোকরা। ওদের ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু সেদিন আমি বেশি এনজয় করতেই পারিনি। গেছি কোনো মতো রিচুয়াল হয়েছে, আবার চলে এসেছি। তো ওনারা বলছিল কিনা আবার আসবে, কিন্তু সম্ভবও হয় না, এতটা দূর। আমি তো মালিগাঁওতে থাকি, আপনারা জানেনই। মালিগাঁও থেকে আবার লালগঞ্জ এসে যাব, স্কুল ছুটি হবে, বাচ্চাকে ফ্রেশ করব, এর জন্য আর গেলাম না। কিন্তু ঘরে এসছি, কিন্তু ঘরে মানে মনটা লাগছিল না, মানে ওরা কি করছে। ওরা যখন সব কিছু রিটার্ন হয়ে বাড়িতে গেছে, তখন আমার না, ওরা রিটার্ন হয়ে গেছে, তখন আমার মনটা একটু ভালো লেগেছে। এই যে আমি ঢুকছি, আমার কিন্তু ফটোগুলো একদম ভালো আসেনি, কিন্তু আমার তত্ত্বটা ভীষণ ভারী ছিল। কি নিয়েছিল ঠিক মনে পড়ছিল না, কিন্তু ভারী ছিল। আর ওদের বাড়ির জামাই, সাদবিকার বাবা, জামাই মাছ নিয়ে ঢুকেছে। ভালো জায়গায় বসায় দাও। আর আমাদের পিছে পিছে ওনাদেরকে বসতে বলো। দিদি বসেন বসেন বসেন।
হ্যাঁ পড়েছে অনেক কষ্ট করে এই যে আমরা সব ছেলের পার্টিটা আমরা বসে আছি, বসে যার যার মতো আমরা গল্প করছি, কিন্তু আমার টেনশন, আমার আবার আসতে হবে। এই যে আমাদের আশীর্বাদ শুরু হয়ে গেছে, ফার্স্ট মামি করেছে, শাশুড়ি বলে কথা। দাঁড়ান দাঁড়ান, রাতে যেটা ঠেকাবেন, আমি একটা মন্ত্র বলছি, ওইটা শুনবেন কানে, তাহলেই হবে। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন নক্ষত্র অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এবার এই বুড়াঙ্গুল দিয়ে প্রদীপের তাপটা কপালে ঠাকা, যাতে গরম ভাবটা ওর লাগে 3 বার। এবার 2 হাতে ধান দুব্বা নেবেন, 2 হাতে আশীর্বাদ করবেন। তোমার সময় এরকম ধান আর দুব্বা নিয়ে তোমার সময় এরকম হয়েছে নাকি? নিন। এবার হাতে জাস্ট স্পর্শ করুন, ধানটা স্পর্শ করে এবার মাথায় মাথায় দিন, দিয়ে করে এবং মনে মনে বলুন। এই যে এক এক করে আমরা সবাই মামির পরে সবাই আশীর্বাদ করেছি। এই যে এখন আমি আর আমার হাজবেন্ড আশীর্বাদ করছি, আর মামি আশীর্বাদ করে একটা গলার দিয়েছে, একটা শাখা বাঁধানো দিয়েছে। আর সেদিন না এত মিষ্টি খেতে হয় না, সত্যি কিন্তু বউদের খুব কষ্ট হয় মিষ্টি খেতে খেতে। আমাদেরও দেওয়া হয়ে গেল। তারপরে দেখেন, এটা তো আমি পাইনি, এটা আমি আমার বোনকে বলেছি তোরা কি করিস না করিস সব ভিডিও করে আনবি আমার জন্য, কেন আমাদের নতুন উঠবি ব্রাইড আর ওর বোন, ওরা ডান্স ফান্স করলো। থাকতে হতো, খুব মজাই হতো, কিন্তু আমরা তো থাকতে পারিনি। আর কিছু না, বিয়েতে এনজয় করবো না সাদরিকা আর আমি দুজনেই আমরা সবাই মিলে বিয়েতে আমরা ডান্স করবো, এনজয় করবো। আর এগুলো আপনাদের সাথে আমি সব শেয়ার করব। এখন আপনাদের সাথে কিছু শেয়ার না করলে ভালোই লাগে না, মানে কতক্ষণে ভিডিও করব আর শেয়ার করবো আপনাদের সাথে। আর গানটা তো আমার মিউট করতে লেগেছে, নাহলে তো কপিরাইট এসে যাবে। আর বউকে খুব সুন্দর লাগছিল, ওর কমপ্লেক্সনটা তো খুবই সুন্দর, একদম ফর্সা, আর কালারটা হচ্ছে শাড়ি কালারটা খুব মানাচ্ছিল। আর এই দেখেন দেওরের সাথে বৌদি, এই দেওর বৌদি রিলেশনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। একটা নোক ঝোঁক, তারপরে আনন্দ ফুর্তি লাগালাগি। আশা করি ওরাও এরকম ভাবেই থাকবে। আমার ওরাও 2 ভাই, আমরা 2 বোন, আর আমার মাসিরও আবার 2 ছেলে। এই যে বৌদি দেওরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, সবাইকেই খাইয়েছে। আর আমাদের সাথে একটা সেলফি, ভালো করে ফটো ক্লিক করতেই পারিনি আমরা। যে এখানে আমি বসেছিলাম, খালি আশীর্বাদটা হয়ে গেলে চট করে এসে গেল তো ওনাদেরও ভালো লাগবে না, তো মিষ্টি টিষ্টি খেয়ে আমরা চলে এসেছি। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকেন, বাই বাই।